আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, কিসের জন্য সৃষ্টি করেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ঠিক কি না? আমাদের একমাত্র সৃষ্টি করার কারণ হচ্ছে আল্লাহর ইবাদত করা, তাই না? তো আমাদের ইবাদত করতে হবে, আমাদের সন্তানদেরকেও ইবাদতের জন্য উৎসাহী করতে হবে, তাই না? তো আমাদের এখন আপনারা অনেকেই মুরব্বী হয়ে গেছেন, অনেক জীবনের অভিজ্ঞতা অর্জন করেছেন, আমাদের থেকে অনেক জ্ঞানী, কিন্তু তারপরেও যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনাদের সামনে কথা বলার একটু তৌফিক দান করেছেন, সেজন্য একটা কথা বলতে চাই যে আপনারা জীবনের যতটা অভিজ্ঞতা অর্জন করেছেন, যে দেখেছেন যদি আল্লাহর ইবাদত করি তাহলেও জীবন চলে, আর যদি ইবাদত না করি তাহলেও চলে। চলে কি চলে না? এখন আল্লাহর ইবাদতের ভিতরে শান্তি পান না আল্লাহর ইবাদত না করার ভিতরে শান্তি পেয়েছেন? ইবাদতের ভিতরে শান্তি না? এখন একটু বলতে হবে কথা, যেহেতু আমি আপনাদের ছেলের বয়সী কিংবা কারো নাতির বয়সী নাকি। এখন বিষয় হয়েছে যে আসলে ইবাদতের ভিতরে একটা শান্তি, ঠিক নেই না? এখন আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে এই ইবাদতের জন্য কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য কবুল করে নেন, আমাদেরকে আবেদ হিসেবে কবুল করে নেন। দেখা যায় অনেক মানুষ সারা জীবন সে গুনাহ করেছে, পাপ করেছে, সে খুন খারাপি করেছে। যেমন নিজামুদ্দিন আউলিয়া নামের একজন আল্লাহর ওলি আছে লোক, আপনারা শুনেছেন, আমাদের থেকে বেশি শুনেছেন। এখন তো ওই মোবাইল এসে শুধু দেশীয় খবর, ওই মারামারি, রাজনীতি এগুলোই দেখা যায়, কিন্তু আপনারা তো ইসলামের পুরনো ইতিহাসগুলা খুব ভালোভাবে শুনেছেন। তো তাদের জীবনের অনেক ঘটনা আছে, কিন্তু তারা একসময় দেখা যাবে আল্লাহর ওলি হবার আগে ডাকাত ছিল, কিন্তু পরবর্তী সময়ে সারা বিশ্ব বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গেছে, শুধুমাত্র এই নিজের ভুলটা বোঝার জন্য। নিজের ভুল বুঝতে পেরেছে যে আমি যে পথে আছি সেই পথটা আসলে সঠিক না। কিন্তু আমাদের জীবনে আমরা আলহামদুলিল্লাহ প্রথম থেকেই আল্লাহর একজন বান্দা হিসেবে, মুসলমান হিসেবেই আছি, কিন্তু যারা এই সঠিক দিন খুঁজতে গিয়ে, সঠিক ধর্ম খুঁজতে গিয়ে আল্লাহর ইবাদতটা যে আমরা করব, সৃষ্টিকর্তার ইবাদত যে আমরা করব, কেমনভাবে করব, কীরকমের করব, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, ইসলাম বলতে কিছু ছিল না, তখন আমাদের যদি জন্ম হতো আমাদের মনে তো প্রশ্ন আসতো নাকি। এখন আমরা জানি যে নামাজ কিভাবে পড়তে হবে, জিকির কিভাবে করতে হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তো আর এই নামাজ রোজা এগুলোর মধ্যে শিরক মিশ্রিত ছিল। মূর্তি পূজা করতো, কথা বলতে পারতো না মূর্তি, তারপরও তার কাছে গিয়ে কান্নাকাটি করতো। কিন্তু কিছু জ্ঞানী মানুষ আছে না, যে এ তো মূর্তি আমাদের সাথে কথা বলতে পারে না, এর কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, তাহলে এর পুজো আমরা কেন করব? আছে কি নাই? এখন এই জ্ঞানী মানুষের মধ্যে একজন জ্ঞানী মানুষের নাম হচ্ছে সালমান ফারেসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আল্লাহর রাসূলের একজন সাহাবী, খুব নামি এবং দামি এবং খুব উন্নত পর্যায়ের একজন সাহাবী। সকল সাহাবীরাই সম্মানীয়, সকল সাহাবীরাই সত্যের মাপকাঠি, কিন্তু তাদের মধ্যে তিনিও একজন অন্যতম। তো তিনি পারস্যের একজন গ্রাম সর্দারের ছেলে ছিলেন। ঘটনাটা বললে একটু সময় হয়ে যাবে, কোনো অসুবিধা আছে আপনাদের? ইসলাম গ্রহণ কিভাবে করেছে এটা বললে মনের ভিতরে একটা তৃপ্তি আসবে দেখবেন। আর আমরা তো পেয়ে গেছি ইসলামটা। তার বাবা ছিল একজন সম্ভ্রান্ত পরিবারের, তার বাবার অনেক টাকা পয়সা ছিল, গ্রামের একজন সর্দার ছিল। আছেন আমাদের গ্রামে যে ভালো পরিবারের, খুব সম্ভ্রান্ত, তেমন পরিবারের সন্তান। একটা সন্তান ছিল ছেলে। বাবা ওই সন্তানকে একেবারে ভালো এত পরিমাণ বাসে যে আল্লাহর সৃষ্টির পরে ওই তার সন্তানের থেকে আর কাউকে সে ভালোবাসে না। এই জন্য ওই বাসা থেকে সন্তানকে আর বের হতে দেয় না। বুঝতে পারছেন? আমাদের সমাজেও তো আছে যে সন্তানকে বের হতে দেয় না, খুব আদর যত্নে একেবারে চোখে চোখে রাখে যাতে খারাপ না হতে পারে। এজন্য সন্তানকে সব সময় ঘরের ভিতরে রাখতো সালমান ফারেসি। তাকে তাও কিছু বছর পরে সে ওই
তার পিতা যে মূর্তি পূজা করে দেখতে দেখতে সেও মূর্তি পূজায় আসক্ত হয়ে গেল। সে ওই বাহিরের দুনিয়ায় যে কি চলে সেটা আর সে জানে না, কারণ ঘর থেকে বের হতে দেয় না। তারপরে হঠাৎ একদিন তার বাবা একটু দূরে, তাদের একটা ব্যবসা আছে, তার বাবার খামার, সেই খামারে একটা ঘর নির্মাণের কাজ করতেছে। সেই ঘর নির্মাণের কাজে এই সর্বপ্রথম সালমান ফারেসিকে এই ঘর থেকে বা বাড়ির এরিয়া থেকে বাইরে বের হওয়ার একটা সুযোগ করে দিয়েছে, যে যাও ওই যে ঘরটা নির্মাণ আমার হচ্ছে ওখানে গিয়ে একটু দেখাশোনা করো। তো সালমান ফারসি তিনি গেলেন, রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। তিনি এই প্রথম বুঝ হবার পরে বাহিরের আবহাওয়া, বাহিরের বাতাস, বাহিরের এত সুন্দর আল্লাহর সৃষ্টি দেখে তিনি অবাক হয়ে গেলেন যে এত সুন্দর সৃষ্টি। হঠাৎ করে এক জায়গায় গেলে একটা চমৎকার একটা জিনিস দেখলে কেমন লাগে না, মনের ভিতর প্রশান্তি আসে। তেমন তিনি হাঁটতে লাগলেন, দেখতে লাগলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি, ওই সময় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি, তো খ্রিস্টানরা ছিল, ঈসা আলাইহিস সালামের ধর্ম। ঈসা আলাইহিস সালামও একজন নবী, ঠিক কিনা, একজন রাসূল, ঠিক কিনা, আমাদের এটা বিশ্বাস রাখতে হবে। তো ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী খ্রিস্টানরা ছিল। তো তাদের ওই গির্জায় বসে তারা নামাজ আদায় করছে। ওই খ্রিস্টানরা নামাজ আদায় দেখে তিনি ওই হাঁটতে আছেন পাশ দিয়ে, গির্জার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ওই গির্জার ভিতরে একটু শব্দ শুনলেন। শব্দ শুনে তাকালেন, দেখার যে ওটা দেখার আগ্রহ নিয়ে ওখানে কি হচ্ছে। আমাদের জীবনে তো আগ্রহ আছে অনেক কিছু দেখার, তেমনি তাকালেন যে ওখানে কি হচ্ছে। তিনি দেখলেন এত সুন্দরভাবে তারা ইবাদত করছে, আল্লাহর সৃষ্টিকর্তার ইবাদত করছে, যা বিগত দিনে তিনি আর দেখেন না। এবং তিনি বলছেন, আমি যে ইবাদত করছি, আমি যে মূর্তি পূজাটা করছি, তার থেকে এই নামাজের ভিতরে তো শান্তি। নামাজটা কেমন কত সুন্দর একটা নিরিবিলি পরিবেশে নিরিবিলিভাবে সুন্দরভাবে সঠিক মনে হলো তার কাছে। পূজায় গান বাজনা নাচানাচি কত কিছু, কোনো মানে এটার বাস্তবতা নাই। নামাজ, আমরা আল্লাহর জন্য নামাজ পড়ছি, তাকে সেজদা করছি, খুব সুন্দরভাবে তার মনে গেঁথে গেল বিষয়টা ওই খ্রিস্টান ওই যাজকদের নামাজ দেখে। তারপর তিনি সেখানেই রয়ে গেলেন। তিনি আর ওই তার বাবাই যেখানে কাজের জন্য পাঠিয়েছিলেন সেখানে আর গেলেন না। বলেন যে না, আমার এখানেই ভালো লেগেছে। সন্ধ্যা পর্যন্ত তিনি এখানে থাকলেন। এর মাঝে ওই নামাজ শেষে যখন খ্রিস্টানদের ওই পাদ্রি, অর্থাৎ পাদ্রি হলো যেমন আমাদের মুসলিমদের আলেম আছে না, যারা একটু শিক্ষিত, তাদেরকে আমরা কি বলি? আমরা তাদেরকে আলেম বলি, মাওলানা বলি, ঠিক কিনা? ওই খ্রিস্টানদেরও যারা একটু জ্ঞানী তাদেরকে পাদ্রি বলা হয়, পাদ্রি বলা হয়। জানে না আপনারা অবশ্যই। কিন্তু ওই পাদ্রির কাছে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাদের এই যে ধর্ম, আপনাদের এই যে নামাজ, আপনাদের এই যে ইবাদত, এটার সূচনা কোথা থেকে, এটার মূল উৎপত্তি কোথা থেকে? যেমন আমাদের মূল উৎপত্তি আরব থেকে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় এসেছিলেন একটু বলতে হবে বাবা। এটাও কিন্তু শিক্ষা হয়ে যায় আমাদের। আবার একবার রিভিশন দেওয়া হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন, তিনি হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আবার তিনি মক্কা বিজয় করে মক্কার রাজত্ব নিয়েছিলেন, ঠিক না? আমাদের এটা জানা হয়ে গেল, সিরাতও জানা হয়ে গেল, ইতিহাসও জানা হয়ে গেল। তো তিনি জিজ্ঞেস করলেন, আসলে আপনাদের এই যে ধর্ম, এটার সূচনা কোথায় হয়েছে? তিনি তারপরে যাজকদের কাছ থেকে শুনতে পেলেন যেটা সিরিয়ায় বসে হয়েছে, সিরিয়ায় এটার মূল। তারপর তিনি চলে আসলেন, সন্ধ্যা ঘনিয়ে আসলো বাবার কাছে। বাবা এতক্ষণে খুব চিন্তিত হয়ে গেলেন, প্রথম সন্তানকে ছেড়েছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, ওই কাজ যেখানে চলে সেখানেও যায়নি, কাজও বন্ধ। এখন বাবা হঠাৎ সন্তানকে দেখে জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় গিয়েছিলে? সন্তান বলল, আমি এরকমের যাবার পথে একটা গির্জা দেখলাম, সেই গির্জায় তারা সালাত আদায় করছে, এত সুন্দর লাগলো সালাত আদায়, তাদের ইবাদত, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখলাম, এবং আমাদের ইবাদতের থেকে সেই ইবাদতটা আমার কাছে অনেক সুন্দর এবং কল্যাণকর মনে হয়েছে, ভালো মনে হয়েছে। এরপরেই তার বাবা বলল যে চলো, একটা ধমক দিল, চলো এগুলো মিথ্যা, ওটার ভিতরে কোনো কল্যাণ নেই, আমরা মূর্তি পূজা করি, এটাই সঠিক, এটাই আসল। তিনি বললেন, না বাবা, আমরা যেটা করি এটার থেকে ওইটা আমার কাছে ভালো মনে হয়েছে, ওইটাই সঠিক। এটা যখন বললেন, তার বাবা একজন সম্ভ্রান্ত পরিবারে একটু রাগ করলেন, যেহেতু তার একটা সম্মান আছে, সম্মানেরও বিষয়, যদি তার ছেলে অন্য ধর্মে চলে যায়। এই কথা ভেবে তিনি তাকে বেঁধে ফেললেন, তার পায়ে বেড়ি দিয়ে ফেললেন, বেড়ি দিয়ে ঘরে আটকে রাখলেন। দেখেন, যখন আল্লাহ চায় কাউকে হেদায়েত দিতে, তখন কিভাবে তাকে হেদায়েতের পথে নিয়ে আসে।
এজন্য আমাদের সবসময় আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, কারণ একবার হেদায়েত আল্লাহ দিয়ে দিলে তার আর জীবনে আর কিচ্ছু লাগবে না, একমাত্র জান্নাতই তার জন্য কবুল হয়ে যায়, হেদায়েত আল্লাহ যাকে দেয়। আর আমরা সবাই জান্নাতুল ফেরদাউসে যেতে চাই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক জান্নাতুল ফেরদাউসের জন্য, আমিন। এরপরে এখন তার মনের ভিতরে ওই সালমান ফারিসি তার মনের ভিতরে বাঁচতে আছে যে কিভাবে আমি ওই সঠিক ধর্ম যেটা আমার ভালো মনে হয়েছে ওটা গ্রহণ করি। তারপর তিনি কোনো সিস্টেম আর কি ওই যে গির্জা তার কাছে ওই পাদ্রির কাছে খোঁজ পাঠালেন যে আপনাদের ওই সিরিয়ার থেকে যখন একটা কাফেলা আসবে, অর্থাৎ ব্যবসায়ী একটা লোক আসবে বা ব্যবসায়ী কিছু মানুষ আসবে, আমাকে জানাবেন। পাদ্রি সময় সুযোগ বুঝে তাকে একদিন একটা লোক আসলো ব্যবসা করার জন্য ওই এলাকায়, ওই সিরিয়া থেকে, ওই পারস্যে আসার পরে তাকে বলল, ওই গোপনে আর কি সংবাদগুলো দিয়ে দিল যে আসছে একজন লোক সিরিয়া থেকে। তারপর বললো যে ব্যবসা শেষে সিরিয়া থেকে কখন যাবে, ওই পাদ্রিকে সালমান ফার্সি বলল যে কখন যাবে সেটা আমাকে জানাবে। তো সালমান ফার্সি তখন ওই নিজে আর কি প্রস্তুতি নিলেন যে ওই ব্যবসায়ীর সাথে তিনি সিরিয়া চলে যাবেন পালিয়ে। তিনিও তেমনি যেমন ভাবনা তেমন কাজ। যখন তিনি শুনলেন যে ওই ব্যবসায়ী এখন এই পারস্য থেকে সমস্ত বাজার সমস্ত তার জিনিস ক্রয় বিক্রয় সেরে এখন সে সিরিয়া চলে যাবেন, তো তিনিও ওই সালমান ফার্সি কী করলেন, তিনি তার বেরি খুলে পালিয়ে ঘর থেকে চলে আসলেন। আমি যদি পালিয়ে যাই ঘর থেকে, আমার বাবা কি আমাকে আটকে রাখতে পারবে? বাবা কি আর ওই পুলিশের মতন জেলখানায় আটকে রাখে? হয়তো বা একটু নজরে কড়াকড়ির ভিতরে রাখে, ঠিক কিনা? তিনি সিস্টেম বুঝে ঘর থেকে পালিয়ে গেলেন। পালিয়ে তিনি সিরিয়ায় চলে গেলেন। কিসের জন্য গেলেন? একমাত্র ইবাদতের মজা পেয়েছেন, ওই নামাজের ভিতরে ইবাদতের মজা পেয়েছেন, কিন্তু মূর্তি পূজায় মজা পান নাই। এই মজা পাওয়ার জন্য তিনি ওই ধর্ম গ্রহণ করেছেন। আর ওই সময় ওইটাই সত্য ধর্ম ছিল, কারণ ওই সময় ওইটাই আল্লাহর দিন ছিল। পরবর্তীতে ওই খ্রিস্টান ধর্মরা আয়াতগুলোকে বিকৃত করেছে। যেমন বিষয়টা বুঝবেন, যে আমরা যেমন কুরআন মুখস্থ করে রাখে হাফেজরা, কিন্তু আমাদের আগে যারা ছিল ওই যে তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, এগুলো তো আল্লাহর একটা কিতাব। এই কিতাবগুলো এরকমের হাফেজরা মুখস্থ করে রাখতো না। আমি যেমন আলেম, আমি শুধু জানতাম, আমার কাছে একটা খণ্ড থাকতো, এরকম একটা কপি থাকতো, আমি এটা শুধু, আপনি আসতেন, এটা আয়াত আপনাকে পরে শুনিয়ে দিতাম, কিন্তু আপনি আয়াত সম্পর্কে আগে জানতেন না, আর জানলেও ভুলে যেতেন। কুরআনের কয়টা আয়াত আমরা মনে রাখতে পারি, কিন্তু যারা হাফেজ তারা তো সবই মনে। ওই সময় তারা আর কি ওই পাদ্রী যারা ছিল যুগের পরে তারা ওইটা পরিবর্তন করে এক সময় আল্লাহর দিন থেকে সরে গিয়েছে। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন সিরিয়ায় গিয়ে একটা গির্জার কাছে গেলেন। গিয়ে সেখানে দেখলেন একজন যাজক, যিনি ধর্মযাজক, তার কাছে গিয়ে বললেন যে আমি এরকমের আপনাদের ইবাদতে শান্তি পেয়েছি, আমি চাই আপনার কাছে থেকে আপনাদের ধর্ম গ্রহণ করে আপনার খেদমত করতে। তো ওই যে পাদ্রী বা যাজক, ধর্মগুরু যে ছিল, সে তাকে ওই গির্জার ভিতরে রাখলো, তার ইবাদত, তার সেবা শুশ্রূষা করলো এবং ওখানে বসেই আল্লাহর ইবাদত করলো। হঠাৎ করে সালমান ফার্সি দেখলেন যে আসলে এই পাদ্রী বা এই যে যাজক, এ মানুষকে বলছে দান সদকা করো, মানুষকে বলছে তোমরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করো। সেই সম্পদ যখন আসে তার কাছে, সে একটা কলসে রেখে দেয় সেই স্বর্ণ সমস্ত কিছু, কিন্তু সে মানুষের কাছে বিলি করে না। এরপরে এখন এটা একটা কেমন হয়ে গেল না? আমি বলছি যে আপনি মানুষকে আল্লাহর রাস্তায় দান করুন, আপনি আমাকে টাকা দিলেন, হুজুর আপনি দিয়ে দেন, এখন আমি নিজের পকেটে রেখে দিলাম। বিষয়টা কেমন হয়ে গেল না? এটা 2 নম্বরই হয়ে গেল না? পরে সালমান ফার্সি এটা দেখে তিনি ভাবলেন যে এ তো মিথ্যাবাদী একজন। পরে যেমনি ভাবলেন, কিছুদিন পরেই ওই পাদ্রী মারা গেলেন, ওই যে ধর্মযাজক ছিলেন মারা গেলেন। মারা যাওয়ার পর গির্জার বাইরে সমস্ত এলাকার জনগণ আসলেন। একজন বড় ওলামা ইকরাম, একজন বড় আলেম, বড় ইবাদতের যে মূল ছিলেন, সে মারা গেছে, সবাই আসবে না? তো এরপরে ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আসলে এ কিন্তু তোমাদের যে সঠিক একজন আলেম হিসেবে তোমরা মেনে নিয়েছো, সেই সঠিক না, এ কিন্তু সৎ মানুষ না, একজন অসৎ মানুষ। তো এলাকার মানুষজন বলল আসলে এর তোমার কাছে কোনো প্রমাণ আছে? তিনি সালমান ফার্সি তার কাছে জিজ্ঞেস করলেন, তুমি যে তাকে অসৎ বলেছো, এর প্রমাণ কি?
সালমান ফারেসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একে একে 7টি স্বর্ণের কলস তাদেরকে দেখিয়ে দিলেন, স্বর্ণ এবং রূপা দ্বারা ভর্তি। ওই যা মানুষ দান করেছে তাকে ওই সদকা দেওয়ার জন্য বা ফিতরা দেওয়ার জন্য দান করেছে, সেগুলো সে নিজের জন্য জমা করে রেখেছে, 7 কলস স্বর্ণ এবং রূপা। এখন দাফন দেওয়া তো দূরের কথা, মানুষ খেপে গিয়ে তাকে শুলে চড়িয়ে দিয়েছে। শুলে চড়িয়ে দিয়ে তার উপর বিভিন্ন ইট পাথর ময়লা নিক্ষেপ করে সেখানে একজন সৎ মানুষকে পাদ্রী হিসেবে নিযুক্ত করলেন। এই আলেম সৎ আলেম, তিনি সমস্ত ওই আল্লাহর বিধানগুলো কি মানেন। এরপরে এই সালমান ফারেসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুদিন তার কাছে থাকলেন। কিছুদিন তার কাছে থাকার পরে ইবাদত করলেন। ইবাদতে যখন আনন্দ পেলেন, হঠাৎ করে এই পাদ্রীও মারা গেল। মানে মারা যাওয়ার আগে আগে একটু অসুস্থ হয়ে পড়লো। তখন তার কাছে জিজ্ঞেস করলো যে আচ্ছা, আমি তো ওই সুদূর প্রাচীন থেকে দূর থেকে এসে, অনেক দূর থেকে এসে আপনার কাছে অনেক সময় আমি ইবাদত করেছি, আনন্দ পেয়েছি, এখন আপনি মরে যাচ্ছেন, এখন আপনি চলে যাচ্ছেন, আপনার মৃত্যুর সময় চলে এসেছে, আমি এখন কার কাছে যাব আপনার পরে? আমার সঠিক একজন মানুষ তো চাই, কারণ সবাই তো দেখলাম প্রথম যার কাছে এসেছিলাম সে মিথ্যাবাদী ছিল, প্রতারক ছিল, এখন আমি কার কাছে যাব? তিনি বলে গেলেন যে এখন এই যে জবানা, একজন মানুষ ব্যতীত আর কেউ নেই যে সঠিক পথে আছে, সঠিক রাস্তায় আছে, তুমি ওই ইরাকে চলে যাও। দূরে একটা জায়গার নাম বললেন, এক লোকের নাম বললেন, সেখানে চলে যাও। সে তার কাছে গিয়ে তুমি তার সাথে থাকো, তার কথাবার্তা শোনো, তার সাথে ইবাদত করো, সেই সঠিক পথে আছে। এভাবে তিনি চলে গেলেন। সেখানে তার মৃত্যুর পরে দাফন কাফন করে সে চলে গেলেন। সেখানে যাওয়ার পর তাকে বললেন যে এরকমের আমাকে অমুক ব্যক্তি আপনার কাছে পাঠিয়েছে, আপনি নাকি সঠিক দিনে আছেন। সে বলল আচ্ছা ঠিক আছে থাকো। কিছুদিন ইবাদত করার পর সেও মারা গেল। মানে মারা যাওয়ার আগে আবার এই আগের সেম ঘটনা, যে মারা যাবে এমন সময় সে জিজ্ঞেস করলো যে আমি তো প্রথমে বাসা থেকে পালিয়ে এসেছি, একজনের কাছে আসলাম সে অসৎ ছিল, তারপর একজনের কাছে পেলাম সে সঠিক ছিল, সঠিক মানুষটা আপনার কাছে আসতে বলছিল, এখন আপনি যেহেতু মারা যাচ্ছেন বা আপনি যেহেতু চলে যাবেন, অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহটাকে সাড়া দিবেন, তো আমি আপনার পর কার কাছে যাব? তিনি আবার আরেকজনকে দেখালেন। তার কাছে যাওয়ার পর তিনিও কিছুদিন পর চলে গেলেন। তার কাছের পর আরেকজনের কাছে আবার তার কথা মতন চলে গেলেন। এভাবে যাওয়ার পর শেষে একজন ব্যক্তির কাছে গেলেন। এবার 4-5 জন চলে গেছে। কারো কাছে এরপর আর থাকার মতন সঠিক ব্যক্তি আলেমরা বলে যায়নি, বলে গেছে যে এরপর আর কেউ নেই, এরপর যে লাস্ট যে ছিল সে আমিই ছিলাম, আমার পর আর সঠিক কেউ নাই, সবাই এই ধর্মকে বিকৃত করে ফেলেছে। এরপর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে আমি কি করব? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে তারপর ওই ধর্মগুরু বললেন যে তুমি আরবের একটা জায়গায় চলে যাও, যেখানে একজন নবী আসবে, আখেরি জামানার নবী, যার আসার সময় খুব সন্নিকটে, যার আসার সময় হয়ে গেছে। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমনের কিছু আগের ঘটনা। তখন তিনি বললেন যে তিনি তার শহর থেকে এই একটা ভূমিতে আগমন করবেন যেখানে পাথর দ্বারা ভর্তি থাকবে, যেটা মদিনা শরীফ। এরপরে বললেন যে তার 3টা মুজেজা থাকবে, তিনি সদকা গ্রহণ করবেন না কিন্তু হাদিয়া গ্রহণ করবেন। এই 2টা, একটা সদকা গ্রহণ করবেন না, একটা হাদিয়া গ্রহণ করবেন। দ্বিতীয়, তার পিঠে নবুয়তের একটা সিলমোহর থাকবে, মোহরে নবুয়ত থাকবে। তো এটা বলার পরে সালমান ফারসি কিছুদিন ওই ইস্তাম্বুল বা ওই অঞ্চলটায় থাকলেন। ওই তার যাজক মারা গেল, একা হয়ে গেলেন। এরপরে তিনি একটু কাজকর্ম করলেন, করে কিছু সম্পদ অর্জন করলেন। সম্পদ অর্জন করে হঠাৎ করে দেখলেন যে একটা কাফেলা, ব্যবসায়ী কিছু মানুষ ওই আরবের দিকে রওনা হয়েছে তার ওই জায়গা থেকে। তিনি তাদেরকে বললেন কি যে আমি আমার যে সম্পদগুলো আছে, এই বকরি ভেড়াগুলো আছে, তোমাকে দিয়ে দিচ্ছি, বিনিময়ে তুমি আমাকে শুধু আরবে নামিয়ে দেবা, তোমাদের সাথে আমাকে আরবে নিয়ে যাবা। তারা সম্পূর্ণ সম্পদ নিয়ে নিল। কিছু দূর যাওয়ার পর আরব এবং তার ওই যে যেখান থেকে শুরু হয়েছিল যাত্রা, সেখানের মাঝি এলাকায় যাওয়ার পর ওই যে কাফেলার মানুষজন জোর করে তাকে একজন দাস হিসেবে একজন ইহুদির কাছে বিক্রি করে দিল।
স্বাধীন মানুষ ছিল, কিন্তু সে দাস হয়ে গেল, ইহুদির কাছে জোর করে বিক্রি করে দিল। এখন তিনি তো একেবারে ভেঙে পড়লেন। আমি যাচ্ছিলাম আখিরি জমানার নবীর খোঁজে, কিন্তু তারা আমাকে জোর করে দাস হিসেবে বিক্রি করে দিল। এরপরে তিনি সেখানে এখন কি করবেন, মালিকের সমস্ত নিয়মকানুনও মানতে হবে। মানতে মানতে হঠাৎ করে ওই মদিনা শরীফ থেকে ওই যে ইহুদি মালিক, তার ওই ইহুদি মালিকের চাচাতো ভাই মদিনা থেকে আসলেন ওই ইহুদির বাসায়। এসে ওই সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পছন্দ হলে কিনে নিয়ে মদিনায় চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যাকে চায় তাকে বিভিন্নভাবে যে কোনো মূল্যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের মধ্যে খিদমত করার, দিনের মধ্যে এসে দিন পালন করার তৌফিক দান করে, ঠিক কিনা? আল্লাহ যাকে চায় তাকে ইচ্ছা তিনি হেদায়েত দান করেন, এর বাইরে কেউ হেদায়েত পায় না। অনেক মানুষ তারা ইবাদত করতে করতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, কিন্তু শেষ সময়ে এসে তারা জাহান্নাম কিনে নিয়েছে। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হত্যাকারী, এই মুলজেম, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছেন চাকু দ্বারা। ফজরের নামাজে যায় এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই এবং ইসলামের চতুর্থ খলিফা, নাম শুনেছেন না সবাই? তাকে আঘাত করেছে, হত্যা করেছে, তিনি শহীদ হয়ে গিয়েছেন। এরপরে যখন ওই মুলজেমকে ধরে আনা হয়েছে, তার হাত কাটা হয়েছে, তিনি কান্না করেন নাই। 2 হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে। যখন জিবরা কেটে দেওয়া হয়েছে তখন তিনি কান্না করে দিয়েছেন। জিজ্ঞেস করা হলো যে জিবরা কেটে দেওয়ার পর কান্না করলেন কেন? বলে যে আমি এখন আমার আল্লাহর নাম নিতে পারবো না, আল্লাহর জিকির করতে পারবো না। এই ইবাদতে কোনো লাভ আছে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে প্রিয় যে মেয়ে, তার জামাইকে হত্যা করা হয়েছে, হত্যা করেছে হত্যাকারী, সে এত ইবাদত করে কি হলো? এজন্য আল্লাহ যাকে চায় তাকেই একমাত্র সঠিক রাস্তায় রাখে। তো এরপরে মদিনায় আসলেন। মদিনায় হঠাৎ করে এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। তো তিনি যখন শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তিনি হঠাৎ করে ওই মালিকের কাজ কর্মের এক ফাঁকে কিছু সম্পদ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং তাকে পরীক্ষা করলেন যে আসলে তিনি সঠিক নবী কিনা, যে তার কাছে হাদিয়া দেওয়া হলে তিনি গ্রহণ করবেন এবং সদকা দেওয়া হলে তিনি গ্রহণ করবেন না। প্রথমে গিয়ে বললেন, আপনি হে আল্লাহর নবী, আমি শুনেছি আপনি নাকি নবী দাবি করছেন, এই জন্য আমার কাছে সম্পদটুকু ছিল, আমি আপনাকে সদকা হিসেবে দান করলাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সকলকে সাহাবায়ে কেরামকে বলল, তোমরা এগুলো নিয়ে পানাহার করো, কিন্তু নিজে তিনি খেলেন না। এরপর আবার কিছুদিন পর এসে বললেন, আপনাকে ইয়া রাসূলুল্লাহ খাবারটুকু হাদিয়ে দিলাম। তিনি সকল সাহাবায়ে কেরামকে নিয়ে সকল সাহাবায়ে কেরামকে নিয়ে খেলেন। এরপরে একদিন ওই সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে এখন 3 নম্বর একটা বিষয় আছে না, কি মনে আছে? 3টে বিষয় বলেছিল। মোহরে নবুয়ত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে ছিল, এটা গোল কবুতরের ডিমের মতন বিভিন্ন আকৃতির, মানে রেওয়ায়েত আছে, গোল আর কি ছিল, দেখলেই বোঝা যেত। এরপর তিনি ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ঘুরতে লাগলেন পিছন দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা চাদর পরা, এখন কিছু বলতেও পারে না, সাহাবায়ে কেরাম সামনে। তিনি 2টা প্রমাণ পেয়েছেন, আর একটা প্রমাণ পেলেই তিনি আল্লাহর নবী হিসেবে তার কাছে সঠিক ধর্মটা গ্রহণ করে নেবেন। এখন ঘুরতে লাগলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাশে যে ঘুরছে এটা দেখে বুঝে ফেলে তিনি তার চাদরটা সরিয়ে দিলেন। এটা দেখে সালমান ফারিসি আনন্দিত হয়ে চুমু দিয়ে কান্নাকাটি করে নিজের সঠিক পথের দিশা খুঁজে পেলেন। এভাবেই পৃথিবী জুড়ে মানুষজন সঠিক পথের দিশা খুঁজে পেয়েছে একমাত্র নিজের চেষ্টার মাধ্যমে, এবং আল্লাহর রহমতও লাগে। এজন্য আল্লাহর রহমত যখন আমাদের ভিতর আসবে এবং নিজেদের মন, নিজেদের লক্ষ্য যখন আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারবো, তখনই আমরা সঠিক একটা পথে যাব। তো কোথা থেকে কোথায় চলে গেলাম? মূল বিষয় ছিল যে অনেক শিক্ষা অর্জন করেছি, অনেক কিছু জানি। এখন আপনাদের কাছে অনুরোধ এইটাই যে আপনাদের সন্তানদেরকেও এগুলো পালন করাবেন যেমন আপনারা আছেন। কারণ এখনকার যুগে এই বাতেল আকীদা আমাদের যুবকদেরকে মূল টার্গেট হিসেবে করে নিয়েছে। মূল টার্গেট হিসেবে নিয়ে এই যুবকদেরকে ধ্বংসের পথে নিয়ে আকীদাগত সমস্যা তাদের ভিতরে ঢুকিয়ে তাদের ভিতর ইমানি চেতনা নষ্ট করে দিয়ে, একেবারে তাদের ইমানি শক্তিকে নষ্ট করে দিয়ে তারপর মুসলিম উম্মাহকে ধ্বংস করে দেওয়ার একটা
ফিতনা বা একটা পায়তারা এই পশ্চিমা সভ্যতার ইহুদি খ্রিস্টানদের। তারা চায় মুসলিম উম্মাকে গোলামি জাতি বানাতে। এই জন্য নিজেদের পরিবারে ইসলামের যতটুকু শিখি ততটুকু পালন করাতে রাজি আছি তো? আমরা সবাই রাজি আছি তো? একটু জোরে বলতে হবে। এই জন্য কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত পূর্ববর্তী আলোচক বলে গেছেন। এখন আমি আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে যাই, এই শেষ করে দিচ্ছি, যে পর্দা কি আমাদের জীবনে আছে? পর্দা কি? পর্দা কি বলেন, আবার জোরে বলেন। পর্দা কি ফরজ? পর্দা আমাদের জীবনে ফরজ একটা বিধান। অনেকে পর্দা লাগে না, সুন্নত, ওয়াজিব এগুলো বলে, তাদের কথা আমরা শুনবো? তাদের কথা আমরা শুনবো না। পর্দা একটি ফরজ বিধান। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ারফনা ফালা ইউযাইন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, আপনি আপনার কন্যাদেরকে, আপনার স্ত্রীদেরকে এবং মুমিনদের নারীদেরকে, মুমিনদের নারীদের কারা? আমাদের যারা আছে, মা, বোন, স্ত্রী, সন্তান যা আছে আর কি, নারী, মুমিনদের নারীদেরকে বলুন তারা যেন চাদরের কিয়দংশ দ্বারা, মানে চাদর দ্বারা নিজেদেরকে আবৃত করে রাখে। কারণ আগের যুগে তো চাদরই ছিল। ওই চাদর দ্বারা যাতে, চাদর দ্বারা এমনভাবে আবৃত করে রাখে যাতে দেখলে মুসলিম বোঝা যায়। এর ফলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা আদনা আইয়ারফনা ফালা ইউযাইন। এর ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। যদি সঠিক পর্দা করে কেউ, তাকে উত্ত্যক্ত করা হবে না। এটা কে বলেছে? এখন আল্লাহ যদি বলে, আল্লাহর বিধান অনুযায়ী যদি কেউ সঠিক পর্দা করে, তাকে কি ইপ্রিজিং করা হয়? তাকে ধর্ষণ করা হবে? কারণ এটা আল্লাহ বলছে, আমি তো বলি নাই। আল্লাহ বলছে যালিকা আদনা আইয়ারফনা ফালা ইউযাইন। এর ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। উত্ত্যক্ত মানেই কাউকে বিরক্ত করা। এখন আল্লাহ বলছে যদি পর্দা করে, চাদর দ্বারা নিজেদের ঢেকে রাখে, তাহলে তাদেরকে কি করা হবে না? উত্ত্যক্ত করা হবে না। এখন আমাদের জীবনে আমাদের দেখা চোখে যা দেখি, এটা কি রাসূলের আল্লাহর বিধান অনুযায়ী পর্দা হচ্ছে? এই যে পর্দাটা আছে, কয়টা মেয়ে, কয়টা মা এই পর্দাটা করে? এজন্য মা বোনদেরকে আমার অনুরোধ, আপনারা এই পর্দার বিধানটায় সম্পূর্ণভাবে আকৃষ্ট করে তুলবেন এবং পর্দার বিধানটা পালন করতে বাধ্য করবেন। এরপর নিজেদের জীবনেও যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই গায়রতটাকে সঠিক মর্যাদা হিসেবে রাখে, গায়রতটাকে সঠিক থাকে। আমাদের একটা আত্মমর্যাদা আছে না, আমরা মুসলিম। আমাদের মা বোনেরা, আমাদের মেয়েরা কিসের জন্য ওই খ্রিস্টান ইহুদিদের মতন চলবে? আমাদের একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ, আমরা তার উম্মত। আমাদের একটা অন্যরকমের চেতনা আছে না, অন্যরকম একটা আত্মমর্যাদা আছে না। আমাদের মর্যাদা, আমরা ওই সাধারণ ইহুদি খ্রিস্টান, ওই যারা জাহান্নামে যাবে, আগুনে জ্বলবে, তাদের সাথে আমরা কেন মিলিয়ে চলবো? এজন্য আমরা সঠিকভাবে যাতে থাকতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। আর আমার জন্য সবাই দোয়া করবেন।